জাতীয় পতাকার অবমাননা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি আজ সকালে শুনানি ঘিরে চট্টগ্রামের আদালত পাড়ায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলার ৬ষ্ঠ মহানগর হাকিম আদালত। ধন্যবাদ আসিফ। অন্যান্য দিনের তুলনায় কিন্তু চট্টগ্রাম আদালত ছত্র এলাকায় আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আদালতে প্রবেশের প্রতিটি প্রবেশ মুখে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে আমরা দেখতে পেয়েছি আদালতের প্রতিটি প্রবেশ মুখে কিন্তু প্রত্যেকজনকে আলাদা আলাদা করে তার শরীর তল্লাশির মাধ্যমে কিন্তু আদালতে প্রবেশ করছে এবং আদালতের আইনজীবী এবং বিচারক ছাড়া অন্য কারো পরিবহন কিন্তু আদালত সূত্রে আসতে দেওয়া হচ্ছে না। একই সাথে আমরা প্রতিদিন যেভাবে আদালতে ভিড় দেখতে পাই, আজকে কিন্তু সেরকম ভিড় নেই। আমরা সকাল 10:30টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসের যে মামলাটি আছে সেই মামলাটি শুনানির কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা আসছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলছেন, তাদের সুনির্দিষ্ট কাজের তথ্য নিচ্ছেন এবং তারপরে আদালতে প্রবেশের অনুমতি দিচ্ছেন। সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলে তাদেরকে কিন্তু আদালতে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে এপিবিএন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণে উপস্থিতি লক্ষ্য করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আদালতের নিরাপত্তা নিশ্চিতে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত চট্টগ্রাম আদালত চত্বর থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা।